উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে টাকা লোপাটে অভিযোগ উঠেছে নওগাঁর পত্নীতলার আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, এলজিইডি উপজেলা প্রকৌশলীর সাথে যোগসাজশে তিনি এমন দুর্নীতি করছেন। তবে ওই চেয়ারম্যানের দাবি সবই ষড়যন্ত্র। নওগাঁ থেকে সুমন আলীর প্রতিবেদন, জানাচ্ছেন ফজলে রাব্বি। নতুন ড্রেন নির্মাণ, রাস্তা সংস্করণ ও শেড তৈরির কাজের জন্য মাধাইল হাট ও দৈনিক বাজারে উন্নয়ন প্রকল্পে ৮০ লাখ টাকা বরাদ্দ হয়। তবে নিয়ম অনুযায়ী প্রকল্পের বিবরণ নিয়ে এলাকায় নেই কোনো সাইনবোর্ড। অভিযোগ উঠেছে, স্থানীয় বিমান কুমার নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কাজটি করছেন ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম নিজেই। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও বালু। এলজিডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে মিলে নামমাত্র কাজ করে টাকা আত্মসাতের পায়তারা করছেন ইউপি চেয়ারম্যান। কাজ করার কথা ছিল ১ নম্বর ইট দিয়ে, কাজ করতে ৩ নম্বর ইট দিয়ে। এখানে যা কাজ হচ্ছে সবকিছু 2 নাম্বার, 3 নাম্বার ইটাতে কাজ হয়েছে ড্রেনের। ৮০ লক্ষ টাকার কাজ, এখানে ১০ লক্ষ টাকার কাজ হয়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। কোনোরকম 2 নম্বরের জিনিস পছন্দ করি না। ওবায়দুল ইসলাম সবাই এখন এলাকা সবই জানে, তবে আমাকে হেয়চিত্তপূর্ণ করার জন্য যেগুলো করতে পারে মানুষ। এমনকি তার পক্ষে সাফাই গাইলেন এলজিডির উপজেলা প্রকৌশলীও। চেয়ারম্যানের বিরুদ্ধে তারা একটা পরিকল্পিতভাবে একটা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, আদৌ যা সত্য নয়। এবং এখানে যা কাজ করা হচ্ছে বিধিসম্মত এবং ভালো ইট দিয়ে কাজ করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর প্রকল্পের কাজ পরিদর্শনে নামেন উপজেলা প্রশাসন। কাজ চলমান থাকায় তদারকি বাড়ানো হবে বলে জানান নির্বাহী কর্মকর্তা। এটার বিল এখনো যেহেতু পেমেন্ট করা হয়নি, আমরা এস্টিমেট অনুযায়ী তাদেরকে সতর্ক করেছি এবং এটা আসলে আরো তদারকি করার সুযোগ আছে আমাদের কাছে। এসব অভিযোগের বিষয়ে দ্রুত সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।